This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর ফলে যতই আপনি বিজেপির শাখা সংগঠন বলুন, তারা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এরকম একটা ত্রুটি আছে। এবার ত্রুটিটা কোত্থেকে, কার, সেটা পরবর্তী তদন্তের বিষয়, কিন্তু ওর নামটা তো বাদ যাবে। একজন বিজেপির অন্য রাজ্যের একজন পদাধিকারী, একজন জনপ্রতিনিধি, সে নিশ্চয়ই এই রাজ্যে সে মমতাকে ভোট দিত না, তাহলে বিজেপির ভোট কাটা গেল, নিরপেক্ষতার প্রমাণ হলো। এই ছাগলদের কি বলতে ইচ্ছে করে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এটা হবে মমতাদির অবস্থা। আর বাংলার মানুষ, তারা ভাবুন যে ডবল ইঞ্জিন সরকার এলে পশ্চিমবঙ্গে, আপনাদের হাতেও আমাদের মুখ্যমন্ত্রী যিনিই হবেন তিনি নিয়োগপত্র তুলে দেবেন, সেখানে কাটমানির অভিযোগ থাকবে না, পয়সা খেয়ে চাকরি বিক্রির অভিযোগ থাকবে না। ভারতবর্ষের বাকি রাজ্যগুলো সেটাই প্রমাণ দিচ্ছে। সরকার এতদিন যাকে মদত দিয়েছে তাকে এখন কী করে ছুঁড়ে ফেলে দেয়? সুপ্রিম কোর্ট অবধি সরকার তাকে পৌঁছতে সহযোগিতা করেছে প্রতি পদে। যদি প্রথম ধাপেই গ্রেপ্তার করে নেওয়া হতো তাহলে এত দূর সে অবধি যাওয়ার সুযোগই পেত না। হ্যাঁ, তার গাড়িকে সিজ করেছে, তার ড্রাইভারকে ধরেছে, তার আশেপাশের লোকজনকে ধরেছে, শুধু তাকে বাদ দিয়েছে। কি না, 0 থেকে লোকটা 56 না কত 57 পেয়েছিল। হ্যাঁ, এই ধরনের একটা লোক, এরাই তো তৃণমূলের সম্পদ। এই ভিডিওদের কি করে জেলে পাঠায় তৃণমূল? করুক না দু একটা মার্ডার, তাতে কি হয়েছে? যখন শুরু হয় তখন বন্দে ভারতের উদ্বোধন ছিল, মোদিজির ভাষণ ছিল, সেটা যাতে টিভি স্ক্রিনে শেয়ার হয়ে যায়, মানুষের চোখ যাতে অন্যদিকে চলে যায়, সেই জন্য 30 ঘন্টা ধরে বেলডাঙ্গা এই ঘটনা ঘটলো। আর পরের দিন ভাইপোর ভাষণ ছিল ওই মুর্শিদাবাদেই, তাই ঠিক ভাইপোর ভাষণের আগে পুলিশ রাস্তায় বেরোলো, কাউকে লাঠি চালাতে হলো না, টিয়ার গ্যাস করতে হলো না, কাউকে দৌড়ে পালাতেও দেখলাম না, পুলিশ হেঁটে গেল, তারা বাড়ি চলে গেল। মানুষ নাকি কংগ্রেস সিপিএম নিয়ে ভাবছে, এটা ভাবলেও হাসি পায়। ওরা জট করুক, ওরা আসলে তৃণমূলের ভিকটিম। ওদের একটাই লক্ষ্য, একটাই কাজ, তৃণমূল বিরোধী ভোটকে টুকরো করা। আমরা বলছি যে সিপিএম কংগ্রেস জনতার কাছে আমার আবেদন ব্যক্তিগতভাবে, যে আপনারা বিজেপিকে জেতানোর জন্য বড় কথা নয়, তৃণমূলকে হারান। যেসব অঞ্চলে ভারতীয় জনতা পার্টি জিতবে না, সেখানে তৃণমূলকে হারাতে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভোটাররাও বিশেষ দায়িত্ব পালন করবেন, এটা সবার মঙ্গল। স্কুলে সরস্বতী পুজো করার নিদান নেই। তৃণমূল নেতা কোটি টাকার পুজো করেছেন, কারণ পুজোটাকে কেন্দ্র করে উনি কাটমানি খাবেন। আমরাও পুজো করি, মানুষ এই অভিযোগ তুলতে পারবে না, কিন্তু তৃণমূলীরা কাটমানি খাওয়ার জন্যই পুজো করে। হ্যাঁ, ও ছেলে যাকে যে পুজো করছে, মা সরস্বতীর সবচেয়ে ভক্ত, সে 8 পাস করেছে কিনা খোঁজ নিয়ে দেখুন, দেখবেন সে 8 পাসও করে, সে 4 ফেল। হ্যাঁ, সে করছে সরস্বতী পুজো। হ্যাঁ, ও সামনের জন্মের জন্য পুজো করা উচিত, পুষ্পাঞ্জলি দেওয়া উচিত।